হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণী গণিতের কোষে দেখি 5.3। এর আগে আমরা 5.1 এবং 5.2 আলোচনা করেছি। তার আগে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের বেসিক কনসেপ্টও আমরা ক্লিয়ার করেছি। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিও। তাহলে কিন্তু 5.1 এবং 5.2 দেখে আসলে তোমাদের কিন্তু 5.3 বুঝতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, স্টার্ট করছি 5.3-র কোশ্চেন আনসার। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, 1 নম্বরে যে প্রবলেমটা আছে, তোমরা ভালো মতো লক্ষ্য করো কি বলেছে। a/b = c/d হলে দেখায় যে 1 নাম্বার a² + b² a² - b² = ac + bd ac - bd। তো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে করব? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কে ধরে নিয়ে করব, মনে রাখবে কে ধরে নিয়ে করব। কি করব? a/b মানে a/b = c/d মানে c/d = কে ধরব। ঠিক আছে, এভাবে ধরে নিয়ে করব। তো করলেই বুঝতে পারবে প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে এখানে a/b = c/d রয়েছে। তো a/b = c/d = কে ধরে নিয়ে করব, আমি প্রথমেই তোমাদের বললাম। তো এখানে আমি লিখছি a/b = c/d = কে, ব্র্যাকেটে লিখব ধরি, যেখানে কে কিন্তু নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0, কি এর ভ্যালুটা 0 হতে পারে না। এবার দেখো, আমরা সেপারেট করব যে a/b = c/d = কে। তার মানে আমরা বলতেই পারবো যে a/b এই ভ্যালুটা কি, কে সমান, c/d এই ভ্যালুটা কি, কে সমান। কেন কি এখানেও ইকুয়াল সাইন আছে, এখানেও ইকুয়াল সাইন আছে, তার মানে এই ভ্যালুটা কি, কে সমান, এই ভ্যালুটা হচ্ছে কে সমান। তো আমরা সেভাবেই করব। তো সেপারেট করে নিচ্ছি, আমরা প্রত্যেকটাকে আলাদা করছি। সুতরাং আমরা কি লিখব, a/b = কে, এবং এখানে সেপারেট করে কি লিখব, c/d = কে, c/d = কে। ইমপ্লাইজ দ্যাট এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব a = b কে, এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব c = d কে। তাহলে এর ভ্যালু হচ্ছে b কে, c এর ভ্যালু হচ্ছে d কে। এখন দেখো যে কোশ্চেনের মধ্যে 1 নম্বরে যেটা প্রমাণ করতে বলেছে, a² + b² a² - b² = ac + bd ac - bd। তো এই পার্টটাকে আমরা বাম পক্ষ ধরবো, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ লিখে এটাকে তুলবো, তোলার পর ক্যালকুলেশন করব, পরে আবার ডান পক্ষ লিখে এটাকে তুলবো, সেটার মধ্যে ভ্যালু পুট করে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে যে কিভাবে অঙ্কটা করা হচ্ছে। তোমরা দেখো ভালো মতো, তাহলেই হবে। তাহলে বাম পক্ষে রয়েছে a² + b² a² - b²। তাহলে এটাকে আমরা লিখবো a² + b² a² - b²। লিখছি বাম পক্ষ, a² + b² a² - b²। দেখো a মানে কত, b কে, তাহলে এর জায়গায় আমরা কত পুট করতে পারি, b কে। তো এর জায়গায় আমরা পুট করলাম হচ্ছে b কে। দেখো তার উপরে স্কোয়ার আছে, তার জন্য ব্র্যাকেটে রেখে তার মধ্যে স্কোয়ার দিলাম, প্লাস b এর ভ্যালু তো নেই, তো b² আমরা লিখলাম, ডিভাইডেড বাই a মানে হচ্ছে b কে, তাহলে আমরা এর জায়গায় লিখব b কে, তার স্কোয়ার মাইনাস b²। এবার দেখো, আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে b এর মাথাতেও স্কোয়ার আসবে, কে এর মাথায় স্কোয়ার আসবে, অর্থাৎ b² k² হয়ে যাবে। এখানেও ঠিক তাই হবে, যদি আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে সেটাও b² k² হয়ে যাবে। তাহলে এখানে আমি ব্র্যাকেট তুলে দিলাম, তুলে দিয়ে লিখছি, এটা হয়ে গেল b² k² মাইনাস প্লাস b², নিচে হয়ে যাবে b² k² মাইনাস b²। এবার দেখো, এখানে b² রয়েছে, এখানে b² রয়েছে, তাহলে এই দুইটা টার্মের থেকে কিন্তু আমরা b² কমন নিতে পারি। তো উপরের দুটো টার্মের থেকে আমরা b² কমন নিয়ে নিলাম। যদি b² কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে k² প্লাস এখান থেকে b² কমন চলে গেছে, তার মানে থাকছে হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখানে নিচেও দেখো b², এখানে b² রয়েছে, অর্থাৎ নিচের থেকেও কিন্তু আমরা b² কমন নিতে পারি। যদি b² কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে k² মাইনাস এখানে b² টার্মটাই কমন চলে গেছে, তার মানে এখানে থাকছে হচ্ছে 1। এবার দেখতে পাচ্ছ যে উপরে b² নিচে b² ক্যান্সেল হয়ে গেল, তাহলে ফাইনাল আনসার থাকছে এখানে k² + 1 আর নিচে থাকছে হচ্ছে k² - 1। তাহলে k² + 1 নিচে থাকছে হচ্ছে k² - 1। তাহলে বাম পক্ষের ভ্যালু এটা আসলো। এখন আমরা ডান পক্ষের ভ্যালুটাকে ক্যালকুলেশন করব। ডান পক্ষ, ডান পক্ষে রয়েছে ac + bd
ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি। এ মানে হচ্ছে বি কে আমরা পুট করতে পারি, তাহলে এর জায়গায় আমরা পুট করলাম কত, বি কে ডট সি। সি এর জায়গায় আমরা কত পুট করবো, ডি কে, তো সি এর জায়গায় আমরা পুট করে দিচ্ছি হচ্ছে ডি কে প্লাস এখানে কি থাকছে বিডি। নিচে কি হচ্ছে, এর জায়গায় আমরা পুট করব বি কে ডট সি এর জায়গায় আমরা পুট করব কি, ডি কে মাইনাস কি থাকছে বিডি। এবার দেখো এখানে বিডি, এখানেও রয়েছে বিডি, তাহলে উপরের থেকে আমরা বিডি কমন নিতে পারি। এখানে দেখো বিডি, এখানেও বিডি, তার মানে নিচেও আমরা বিডি কমন নিতে পারি। তো এখান থেকে বিডি কমন নিয়ে নিচ্ছি। যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কে ইন্টু কে মানে কে স্কোয়ার থাকবে প্লাস এখানে বিডি কমন চলে গেছে, তার মানে শুধু 1 থাকছে। নিচেও দেখো বিডি কমন নেওয়া যায়, তো বিডি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কে ডট কে মানে কে স্কোয়ার থাকছে -1। তো উপরে বিডি নিচে বিডি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ফাইনালি থেকে যাচ্ছে কে স্কোয়ার +1, নিচে থাকছে হচ্ছে কে স্কোয়ার -1। তাহলে দেখতেই পাচ্ছ যে বাম পক্ষের ভ্যালু চলে আসছে কে স্কোয়ার +1 বাই কে স্কোয়ার -1, ডান পক্ষের ভ্যালুও চলে আসছে কে স্কোয়ার +1 বাই কে স্কোয়ার -1। তার মানে বাম পক্ষের ভ্যালু আর ডান পক্ষের ভ্যালু সেম চলে আসছে। তাহলে আমরা বলতেই পারি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কে, এই ভ্যালুটা সমান। তো আমরা ফাইনালি লিখে দেব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। বাম পক্ষ ইজ ইকুয়ালস টু ডান পক্ষ, আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব প্রমাণিত। নেক্সট প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 2 এর মধ্যে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার প্রুভ করতে। তো আমরা এটাকে বাম পক্ষ ধরবো আর এটাকে ডান পক্ষ ধরবো। একটু আগে আমরা আগের প্রবলেমটার মধ্যে একই রকমভাবে ক্যালকুলেশন করলাম। তো এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু কে ধরে যে ক্যালকুলেশনটা, অর্থাৎ আমি বলতে যাচ্ছি এই ক্যালকুলেশনটার কথা, তবে এই ক্যালকুলেশনটা আমি আর করছি না, তোমরা আবার চাইলে করে নিতে পারো। জাস্ট মনে রাখো এর ভ্যালু হচ্ছে বি কে আর সি এর ভ্যালু হচ্ছে ডি কে, এর ভ্যালু বি কে আর সি এর ভ্যালু ডি কে ধরে কিন্তু আমরা সেকেন্ড প্রবলেমটাকে সলভ করব। কোশ্চেন নাম্বার 2 এর প্রবলেমটাকে আমরা সলভ করি। দেখো বাম পক্ষ সমান সমান রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা এর জায়গায় ভ্যালু পুট করব। দেখো এর ভ্যালু আমরা কি পেয়েছি, এর ভ্যালু আমাদের ছিল বি কে আর সি এর ভ্যালু ছিল ডি কে। তো এর জায়গায় আমরা পুট করব বি কে আর সি এর জায়গায় আমরা পুট করব হচ্ছে ডি কে। তাহলে এর জায়গায় আমরা পুট করছি বি কে, তাহলে এর জায়গায় লিখবো হচ্ছে বি কে, তার হোল স্কয়ার হয়ে গেল, প্লাস এর জায়গায় লিখবো বি কে ডট বি প্লাস বি স্কোয়ার। নিচে কি হয়ে যাবে, এর জায়গায় আবার হয়ে যাবে বি কে, তাহলে বি কে স্কোয়ার রয়েছে তার জন্য হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এর জায়গায় লিখবো বি কে ডট বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে আছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি ডট বি মানে বি স্কোয়ার কে প্লাস এখানে থাকছে হচ্ছে বি স্কোয়ার। নিচে দেখো যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস বি ডট বি মানে বি স্কোয়ার কে প্লাস এখানে থাকছে হচ্ছে বি স্কোয়ার। তো উপরে দেখো যে এই টার্মের মধ্যে বি স্কোয়ার রয়েছে, এই টার্মের মধ্যে বি স্কোয়ার রয়েছে, এই টার্মের মধ্যে বি স্কোয়ার রয়েছে, তার মানে উপরের থেকে আমরা কিন্তু বি স্কোয়ার কমন নিতে পারি। নিচে দেখো এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে বি স্কোয়ার রয়েছে, অর্থাৎ নিচের টার্মের থেকে কিন্তু আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। তো উপরের টার্মের থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কী থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে কী থাকছে যদি বি স্কোয়ার কমন নিয়ে নিই নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তো উপর নিচে বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে শুধুমাত্র থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে থাকছে কি কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এই গেল বাম পক্ষের ভ্যালু। এখন আমরা ডান পক্ষের ভ্যালুটাকে ক্যালকুলেশন করব। ডান পক্ষের মধ্যে রয়েছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস
ডি স্কোয়ার। তো সি এর ভ্যালু হচ্ছে ডিকে, দেখে নাও সি এর ভ্যালু হচ্ছে ডিকে, তাহলে সি এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে ডিকে, তাহলে সি এর জায়গায় পুট করছে হচ্ছে ডিকে, তাহলে ডিকে হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় লিখবো ডিকে ডট ডি প্লাস ডি স্কোয়ার। নিচে হচ্ছে কি সি এর জায়গায় লিখবো ডিকে, তাহলে ডিকে হোল স্কোয়ার মাইনাস সি এর জায়গায় লিখবো হচ্ছে ডিকে ডট ডি প্লাস ডি স্কোয়ার। আমরা যদি এখন এই ব্র্যাকেট তুলে দিই তাহলে এটা আসবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি ডট ডি মানে কি ডি স্কোয়ার কে প্লাস এখানে থাকছে হচ্ছে ডি স্কোয়ার। নিচে কি থাকবে, যদি এই ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে থাকবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি ডট ডি মানে হচ্ছে ডি স্কোয়ার কে প্লাস এখানে থাকছে হচ্ছে ডি স্কোয়ার। তো এখানে দেখো যে এই টার্মের মধ্যে ডি স্কোয়ার রয়েছে, এই টার্মের মধ্যে ডি স্কোয়ার রয়েছে, এই টার্মের মধ্যে ডি স্কোয়ার রয়েছে, তার মানে উপরের এই তিনটা টার্মের থেকে কিন্তু আমরা ডি স্কোয়ার কমন নিতে পারি। যদি ডি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার কমন যাওয়ার জন্য থাকছে হচ্ছে কে প্লাস এখানে ডি স্কোয়ার টোটাল টার্মটাই কমন চলে গেছে, তার মানে এখানে থাকছে হচ্ছে 1। নিচে দেখো নিচেও আমরা কি ডি স্কোয়ার কমন নিতে পারি এই তিনটা টার্মের থেকে, এই তিনটা টার্মের থেকে ডি স্কোয়ার কমন নিই তাহলে এখানে কি থাকবে কে স্কোয়ার মাইনাস এখানে থেকে ডি স্কোয়ার কমন নেওয়ার জন্য থাকছে হচ্ছে মাইনাস কে প্লাস এখানে ডি স্কোয়ার কমন নেওয়ার জন্য থাকছে হচ্ছে 1। তো দেখো উপরে ডি স্কোয়ার নিচে ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি কি থাকছে উপরে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর নিচে কি থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 আনসার আসছে। আর ডান পক্ষটা ক্যালকুলেশন করেও কিন্তু আমাদের কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 আনসার আসলো। তার মানে আমরা বলতেই পারি যে বাম পক্ষের ভ্যালু আর ডান পক্ষের ভ্যালু ইকুয়াল চলে আসছে। তো আমরা কি লিখবো, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে লিখে দেবো হচ্ছে প্রমাণিত। দেখো তো ফাইনালি আমরা কি লিখে দেবো, সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়ালস টু ডান পক্ষ ব্র্যাকেটে আমরা লিখে দেবো প্রমাণিত। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 মধ্যে বলেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইস টু পিবি প্লাস কিউডি প্রমাণ করতে। তো এখানেও আমরা কিন্তু এটাকে বাম পক্ষ ধরবো, ধরে ক্যালকুলেশন করব, আর এই পার্টটাকে ডান পক্ষ ধরবো, ধরে ক্যালকুলেশন করব। তো করছি আমরা, দেখে নাও কোশ্চেন নাম্বার 3। বাম পক্ষ সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এর ভ্যালু হচ্ছে বি কে এবং সি এর ভ্যালু ডি কে, এটা আমরা দেখেছি। তাহলে এর জায়গায় আমরা পুট করবো কত বি কে, তাহলে বি কে স্কোয়ার, সি এর জায়গায় পুট করবো হচ্ছে ডি কে, এবার হোল স্কোয়ার রয়েছে তার জন্য ব্র্যাকেটে রেখে স্কোয়ার, এবার টোটালটার উপরে থাকবে হচ্ছে রুট, নিচে নিচে কি রয়েছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো আমরা যদি এই রুট ব্র্যাকেট তুলে দিই তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, টোটালটার উপরে রুট থাকছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকছে নিচে। এবার দেখো এখানে কে স্কোয়ার এখানেও কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন নেওয়া যাবে। এবার কে স্কোয়ার তুমি কমন নিচ্ছ কত কে স্কোয়ার, কিন্তু কে স্কোয়ার কমন নিয়ে কোথায় আসবে রুটের বাইরে, তাই রুট আর স্কোয়ার মিলে কি উঠে যাবে, জাস্ট কে কিন্তু বাইরে আসবে। মানে মোট কথা এখান থেকে কে স্কোয়ার কমন নিচ্ছ ঠিকই, কিন্তু যখনই রুটের বাইরে চলে আসবো কে স্কোয়ারটা কে হিসাবে চলে আসবে। তো এখানে আমরা লিখবো কে, তাই রুটের ভিতরে থাকবে শুধু কে স্কোয়ার, তো কমন চলে গেছে, তাহলে রুটের ভিতরে থাকবে এখানে বি স্কোয়ার, এখানে থাকবে ডি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে থাকছে কত রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো উপরে রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর নিচেও রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি আনসার থাকছে হচ্ছে কে। তাহলে বাম পক্ষে আমাদের যে আনসারটা চলে আসলো সেটা হচ্ছে কে। এখন আমরা ডান পক্ষ লিখে সেটাকেও আমরা ক্যালকুলেশন করব, করে দেখবো সেখানেও আমাদের আনসার কিন্তু কে চলে আসবে। তো করছি, দেখো ডান পক্ষ সমান সমান পি এ প্লাস কিউ সি ডিভাইডেড বাই
পিবি প্লাস কিউডি। দেখো পি ডট এ মানে হচ্ছে বিকে প্লাস কিউ ডট সি মানে হচ্ছে ডিকে, ডিভাইডেড বাই নিচে হয়ে গেল পিবি প্লাস কিউডি। এবার দেখো এখানে উপরে পিবি কে আছে, এখানে কিউডি কে আছে, মানে এই টার্মটার মধ্যে কে রয়েছে, এই টার্মটার মধ্যে কে রয়েছে। তো উপরের এই দুইটা টার্মের থেকে আমরা কে কমন নিতে পারি। যদি কে কমন নিয়ে নিই তাহলে এখানে পিবি থাকবে প্লাস এখান থেকে কে কমন নেওয়ার জন্য এখানে থাকবে হচ্ছে কিউডি, আর নিচে রয়েছে পিবি প্লাস কিউডি। তাহলে উপর নিচে পিবি প্লাস কিউডি ক্যান্সেল, ফাইনালি থেকে যাচ্ছে কত, ডান পক্ষে কে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে বাম পক্ষে কে আসলো, ডান পক্ষে কে আসলো। তাহলে আমরা এখানে কি লিখে দেবো, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে কিন্তু আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে আমি তোমাদের একের প্রবলেমগুলি আলোচনা করে দিলাম, এই তিনটা প্রবলেম আলোচনা করে দিলাম। আমরা এর নেক্সট পর্বের ভিডিওতে প্রবলেম নাম্বার 2 থেকে স্টার্ট করব। আর একবারে এতগুলা প্রবলেম আলোচনা করলাম না, কেন কি তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করব এবং বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এই টোটাল এক্সারসাইজটা কিন্তু আমি কমপ্লিট করে দেবো। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি এই ভিডিওগুলো আপলোড করব তার ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও তোমার মতো এইভাবে অনলাইন পড়াশোনায় এগিয়ে যেতে পারে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা রয়েছে যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নামেই নাম রয়েছে সায়েন্স টিডিএন লিখে যদি তোমরা ইউটিউব টেলিগ্রামে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু আমার চ্যানেল পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। কেন কি সেখানে আমি ফ্রি পিডিএফ নোটস দিয়ে থাকি ফ্রি অফ কস্ট। কী কী বিষয়ে, অষ্টম, নবম ও দশম শ্রেণীর স্টুডেন্টদের ম্যাথস অ্যান্ড সায়েন্স বিষয়ে। এছাড়াও তোমরা সেখানে ইন্টিমেশন পেয়ে যাবে যে আমি কবে কোন ভিডিও আপলোড করব।